হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, জুম্মা মুবারক সবাইকে। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন, তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে লাউ ভাজি করে ফেললাম, সিম আলু আর একটু লাউ ছিল, আর সাথে ডিম ভুনা করে ফেললাম। এটা আজকে আমাদের জুম্মার দুপুরের খাবার। স্পেশাল কোনো কিছু তৈরি করা হয় নাই, মাঝে মধ্যে এগুলো খেতে হয়। সব সময় যে ভালো খেতে হবে এমন কোনো কথা নেই, তার কারণ খুব দ্রুত খাওয়া দাওয়া আজকে করতেছে, যেহেতু কালকে আমার জিসানমনির পরীক্ষা, ড্রয়িং পরীক্ষা। কিন্তু এভরিওয়ান দেখেন, ও কিন্তু কিছুই পারতেছে না। মানে ও কালকে ড্রয়িং পরীক্ষায় উড়ন্ত পাখি দিবে, কিন্তু সে পারতেছে না। তো যাই হোক, তাকে নিয়ে আমি খাওয়া দাওয়া করেই বসে গেলাম 2টার দিকে, যে আজকে তার মিশন আমার কমপ্লিট করতেই হবে। তো এই তো, যেই ভাবা সেই কাজ। এখন আমি কাজে নেমে যাব, কারণ আমার ছেলেকে আমার শিখাতে হবে। তো এদিক দিয়ে জারিফ আর জিহানমণি একটু দুষ্টামি করতেছে। তো যাই হোক, ওদের দুষ্টামিগুলিও ভালো লাগতেছিল। তারপরে এই যে দেখেন জিসানে আঁকতেছে। তো আঁকতেছে, দেখেন মুখের বরাবর পাখির চোখ নাই। তো এগুলি ওরে ভুলভাল যেগুলি হইতেছে, তো এগুলি সব ওরে শিখাইতেছে একটু একটু করে। তো এই তো ওরে আজকে দুপুর থেকে নিয়ে বসলাম এবং রঙগুলি কালারগুলি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখা যাক কি হয়। তো এই হলো আজকে শুক্রবারের দিনটা আমার শুরু হলো। কিন্তু আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, যে ইচ্ছা এক প্রকার মানসিক শক্তি। মানুষ এই শক্তি বলে যে কোনো অসাধ্য সাধনও করতে পারে। তো যে কোনো সংসার জীবনও কোনো কিছু পেতে হলে তার জন্য মনের মধ্যে যদি প্রবল আকাঙ্ক্ষা থাকে এবং প্রয়োজন, সমাজে যারা দুর্বল এবং অধিকার, তারাই কিছু করতে পারে না। এজন্য যাদের মনোবল অটুট থাকে তারাই চেষ্টা করবে। এবং আমার ছেলে বলতেছে যে আম্মু, আজকে আমি চেষ্টা করব এবং দেখো আমারটা সুন্দর হবে। তো যাই হোক, লেগে পড়লাম, একটার পর একটা তাকে করতেছে। তো এই হলো তার প্রথম ড্রয়িংটা। দেখেন ডানাগুলি অত সুন্দর হয় না, বেকাতেরা হয়েছে। তো তারপর আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখেন ফার্স্টে কী অবস্থা ছিল তার। তারপর আমি পুরো খাতাটাই তাকে সুন্দরভাবে ড্রয়িংগুলি করালাম। এবং যাদের আমি ওর মনোবলটা দেখে আমি একটু ভিতরে আমার শান্তি আসলো, যে হ্যাঁ, ও পারবে, আশা রাখি। তো এই তো ড্রয়িংগুলি করতেছে। আর আমি একটা কথা বিশ্বাস করি, আমাদের যখন আমরা পড়াশোনা করতাম আমাদের রিয়ারেন্সে আসতো যে এক রাজা নাকি ছিল, তো উনি নাকি বারবার যুদ্ধে হারছিল, তখন নাকি তিনি ক্লান্ত হয়ে বসেছিল। তো তিনি আর বলছে যে আমি তো সবসময় হারি, আর চেষ্টা করব না। তখন নাকি দেখছে যে একটা মাকড়সা বারবার উপরের দিকে উঠতেছে, তো ও বারবার নিচে নামতেছিল। তো এরকম 6বার নামার পরে 7বারের সময় মাকড়সাটা কিন্তু উত্তীর্ণ হয়। তখন রাজা বলল যে না, মনোবল হারাবো না, আমার যত কষ্টই হয় আমি ঠিক ওইভাবেই চেষ্টা করে যাব। তো তখন রাজা এভাবে করলো এবং মনোবল হারায় নেই, সে খুব চেষ্টা করে গেছে দেখে এই তো তারা আল্লাহ তার লক্ষ্যে ঠিকই পৌঁছাই দিছে। তো এই তো দেখেন, তো আমার জিসানমণি খুবই চেষ্টা করতেছে। আমি তো কাজকর্ম আজকে করতেছি না, বললাম না, হালকা পাতলা খাবার কোনো রকম দুপুরের জন্য রান্না করছি। রান্না টান্না করে আমরা শুধু খাইছি, খাওয়া দাওয়া সবাই একসাথে প্লেটে বসে গেছিলাম। তো যাই হোক, কিছু কিছু সময় ব্যস্ততার কারণে হইলেও খুব ভালো সময় কাটে। তো এই তো এখন আমার জারিফকে নিয়ে আমরা বসে আছি। তো বসে থাকার পরে দেখেন জারিফে তুই করতেছে, আর এই তো দেখেন জিহানের জিসানে আমি ড্রয়িংগুলি করাচ্ছি। তো লাস্টের স্টেপটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে দেখেন কি অবস্থা। তারপরে এদিকে চলে আসলাম যে রাতে কি খাবো। রাতে খাওয়ার জন্য তো কিছু একটা তৈরি করতে হবে আমাকে। তো এই তো আমি 5 টুকরা রুই মাছ নিয়ে নিলাম, যেহেতু আমার ফ্যামিলিতে 5 জন। তো 5 টুকরা রুই মাছ নিয়ে এখন এই রুই মাছটা আমি খুব সুন্দরভাবে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভুনা করে নিব। এছাড়া আর কোনো নাই।
দেন এখন আমি দেখেন কিভাবে অল্প তেল দিয়ে এই তেলের মধ্যে আমি সুন্দরভাবে মাছটা ভেজে তারপর আমি রান্না করে ফেলবো। আর আমি এইভাবেও তেলটা খাওয়ার ট্রাই খুব কম করি, যে মানে তেলটা কিন্তু বেশি খাওয়াও ভালো না আমাদের জন্য। তো এই তো আমি রান্নার কাজে চলে গেলাম। তো এই তো দেন রান্না করতেছি আর জিসানকে বলতেছি যে তুমি প্র্যাকটিস করো, আমি আসতেছি। আজকে আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করব যে তুমি কিভাবে করো, এবং বাচ্চাদেরও দেখাবেন যে ড্রয়িংটা যদি বাচ্চারা এভাবে একজনেরটা দেখলে আরেকজনে অনেকটা পারে। তো ও কালকে ড্রয়িংয়ে আসবে ওর কাপ আইসক্রিম আর ঘর আর গাছ, আর সাথে আসবে উড়ন্ত পাখি। তো ওরে আমি বলছিলাম ঘর আর গাছটাই তুমি দাও, কিন্তু না, ও বলল যে না আম্মু আমি উড়ন্ত পাখি দিব। তো কি আর করার, তোকে উড়ন্ত পাখিটি আমি শেখাচ্ছিলাম। আর এদিকে একটু রান্নাটাও করে নিলাম, রাত্রে তো কিছু না কিছু হলো খেতে হবে বলেন। তো এই তো আমি খুব তাড়াহুড়া করে রান্না করতেছি, এবং রান্না করে আজকে কোনো পরিবেশন করার ইচ্ছা নাই, কারণ যত দ্রুত সম্ভব রান্না করে আমার নিজের বাচ্চাটাকে নিয়ে তো বসতে হবে। দেন এই তো তো আমি পানি টানি দিয়ে দেখেন সুন্দরভাবেই আমি রান্না টান্না করে তারপরে আমি চলে গেলাম। আর আমি এটা বিশ্বাস করি যে কোনো কাজে সফলতা লাভ করতে হলে তার জন্য প্রয়োজন প্রবল ইচ্ছাশক্তি না থাকলে মানুষ অসাধারণকে কিন্তু সাধন করতে পারে, ইচ্ছা ব্যতীত মানুষ সম্মুখে অগ্রসর হতে পারে না। তাই সব কিছুর মূলেই কিন্তু আমাদের ইচ্ছা শক্তি থাকলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। ইচ্ছা থাকার জন্য সাহসিকতা আমি বলতে একটু ভুল করছি, সরি, এবং ধৈর্য আমাদের রাখতে হবে। দেন তাহলে ইচ্ছা থাকলে আমরা চেষ্টা করব। তো দেখি এখন আমি ক্যামেরা নিয়ে বসছি, এতক্ষণ দেখছি ও খুব ভালো করতেছিল। তো আমি বললাম যে তো আজকে সবার সাথে শেয়ার করি, তুমি যেভাবে আঁকো কালকে তোমার পরীক্ষা। দেন এই তো ও আঁকতেছে, তো ক্যামেরার সামনে দেখো আজকে একটু বেশি নার্ভাস ফিল হয়ে যাচ্ছে। তো তারপরে দেখেন যে ছেলেটা একদম টোটালি কিছুই পারতেছিল না, তো কিন্তু এখন কিন্তু অনেকটা হাত এসে গেছে। তো ওকে আমি আরও 2-3 বার ট্রাই করাবো, এটা শুধু তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথম তো দেখছিলা যে কাটা কম্পাস দিয়ে সে গোলটা কীভাবে দিবে তাও জানে না। তারপর আমি যাই হোক একটা বোতলের মুখা নিয়ে নিলাম, কারণ সে কাটা কম্পাস ভালো করে ধরতে পারে না। এখন আমার খুব দ্রুত যেভাবে শেখানো যায় আমার তো সেটাই করতে হবে বলেন। তো এই তো আমি পাখিগুলি দেখেন, এই তো আমি আঁকানো শিখাইছি এখন মোটামুটি আগের থেকে কিন্তু একটু ভালো। এর আগে কিন্তু চোখটা চলে গেছিলো সবার মাথার উপরে। যাই হোক এখন সুন্দরভাবেই করতেছে। আর আমার মেজো ছেলের একটা প্রবলেম কি জানেন, মানে ও না শীতের ভিতরে জামা কাপড় পরবে না, আর গরমের সময় ও মোটা মোটা গেঞ্জি পরে থাকে, ঠিক আছে। তো কি আর করার। তো আজকে দেখছেন খালি গায়ে বসে আছে। তো এই তো আজকে ওর ড্রয়িংটাই আমি দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন ও কি সুন্দরভাবে তো চেষ্টা করতেছে, বলছে যে আম্মু দেখো আমি ঠিকই পারবো। তো দেখি আমার ছেলে কিভাবে কি করে। আর এখানে রাত্রে রান্নাটাও করে ফেললাম। এখানে জিহান জারিফে দুষ্টামি করতেছিল। জিহানেরও পরীক্ষা 25 তারিখ থেকে, সবাই দোয়া করবেন ওর জন্য। আর জিসানের এই তো কালকে ড্রয়িং, আর 1 তারিখ থেকে মূল পরীক্ষাগুলি, হাতের লেখা এই পরীক্ষাগুলি সব নেওয়া শেষ হয়েছে। তারপরে তো এখন এই 3টা বাচ্চাগুলির পরীক্ষার জন্যই মানে সবসময় টেনশনে থাকি যে কিভাবে কি করব। তো এই তো আমি সবসময় সব কিছুর জন্য চিন্তা করি যে আসলে দেখি না ও পারতেছে, তো একটু মনে মনে খুশি হচ্ছে। আর সাইন পেন দিয়ে করতেছে, তো সাইন পেন দিয়ে করলে কিন্তু একটা দিক খুব ভালো হয়। সেটা কি জানেন, যে মানে রঙটা না বাহিরে চলে যায় না, আর পুরো খাতাটা কিন্তু ভরে না। এই জন্য আমি সবসময় ওরা সাইন পেন ইউজ করার জন্যই বলি। ও নাহলে কী করে খাতাটা পুরো মাখিয়ে ফেলে, তখন কিন্তু দেখতেও ভালো লাগে না। তো এই তো ওর ড্রয়িংগুলি নিয়ে আমি ব্যস্ততার ভিতরে আছি।
তো কি আর বলবো, তো করতেছে, খারাপও লাগতেছে না, ভালোই লাগতেছে। তো আর ড্রয়িংয়ের জন্যই বসে আছি, আর এদিকে তো কত কাজ, সেগুলিও মোটামুটি গুছাচ্ছি, প্লাস করতেছি। তো এই তো দেখেন, ও দুইটা পাখি খুব সুন্দরভাবে এঁকে ফেললো। এঁকে ফেলার পরে এখন এই তো সবগুলি সাইন পেন দিয়ে দিবে। তারপরে দেখেন ডানাগুলিও খুব সুন্দরভাবে এঁকে নিল। আর ওর না একটা পাখি একটু বেশি সুন্দর হয়, একটা একটু পচা হয়, এটা বুঝতেছি না। আর অনেকবার ট্রাই করতেছে, হয় সামনেরটা সুন্দর হয়, নাহলে পিছনেরটা পচা হয়, জানি না এখন কি করব। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন, যারা যারা দেখতেছেন, দেখবেন যে ও যেন খুব সুন্দরভাবে দিতে পারে। আর এই তো ও এখানে আকাশটা এঁকে ফেললো, তো খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছিল। তো এই হলো, তো দেখেন এখানেও সাইন পেন দিয়ে দিল, জানি বাড়তি মানে রঙটা জানি বাহিরে না যায়। তো আজকেও রঙটাও খুব সুন্দরভাবেই করতেছে, তো দেখি যে দেখা যায় কেমন করে করে। তো সূর্যটাও আঁকছে এখন, আগের থেকে মানে হাতটা খুব দ্রুত হয়েছে। আর এই যে দেখেন ও রং নিয়ে আসছে, ও জয় টিটি রংটা ব্যবহার করায় ওদের, আমি সবসময়ই। এই রংটা কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই। তো এই রংটা ইউজ করতেছে, এই রংটাই আমি ইউজ করাই সবসময়, আর স্কুল থেকে এই রংটাই ওনারা লিখে দেয়। তো এই তো ট্রাই করতেছিলাম, আর ও ট্রাই করতেছে, ও পারবে আমি জানি, কারণ ওর ভিতরে ইচ্ছা ছিল যে ও খুব সুন্দরভাবে এটাই দিবে। আর আমি, আমার ছেলেরা যখন যে জিনিসটা জোর করে, আমি সেটাই চেষ্টা করি তাকে দেওয়ার, কারণ এটাই আমাদের উচিত আর কি। তো দেখেন এই যে রঙগুলি করতেছে, রঙগুলি কিন্তু বাহিরে আসতেছে না, মানে খুব সুন্দরভাবে রং করতেছে, ভালোও লাগতেছে দেখে। তো দেখেন এই যে মুখে দিল কমলা কালার, বডিতে দিল টিয়া কালার, আর পাখাতে দিবে হলো কমলা কালার, আর লেজে দিবে, এটি স্কুল থেকে ম্যাডামরাও একটু দেখাই দিছিল, তো আমি ওইভাবেই দিলাম। আর এখানে কিন্তু কালারিং রঙগুলি দিলে ফোটে, সৌন্দর্যেরও একটা বিষয় আছে, মানুষ হলো সুন্দরের পূজারী, যে যত সুন্দর করে দিতে পারে তো ততই সেটাকে করে মানুষ। তো এই তো দেখেন তারপরে এই তো দেখছেন আরেকটা পাখিও সুন্দর করে আঁকতেছে, এখানে হালকা পানি পানি কালার দিতেছে। তো পানি পানি কালার দেওয়ার পরে এই তো কালারগুলি খারাপ হচ্ছে না, ভালোই হইতেছে। তো এখন আমি দেখবো এখানে কি কি কালার দেয়, তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে পুরা বডিটাও আকাশি কালার দিতেছে, আকাশি কালারে কিন্তু আকাশের সাথে খুবই সুন্দর লাগে। আর এই কালারটা জানেন আমার খুব পছন্দের একটা কালার, আকাশি কালার খুবই ভালো লাগে, আমার সবচেয়ে প্রিয় কালারই ছিল আকাশি অ্যান্ড ব্ল্যাক। তো এই তো পাখাগুলি এখানে দিবে হলো গোলাপির থেকে আর একটু গাঢ়। এই তো এখানে পাখাগুলি যেভাবে কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, ছোট মানুষ হিসেবে যে দিতেছে খারাপ লাগতেছে না।
আমার কাছে তো ভালোই লাগতেছে, তো আপনাদের কাছে কেমন লাগতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। যেহেতু আমার ছোট ছেলেটা দিতেছে, ছোট না তো, এটা মেজু বাবুটা দিতেছে। তো এই তো এখন লেসটাও দিয়ে দিবে। লেসটা মনে হয় ও এখানে কমলা কালার ইউজ করবে, কারণ ওর কয়েকটা কালার দেখছি, তো এই জন্য আমি আগে থেকেই বলে ফেললাম। হ্যাঁ, এই তো দেখেন ওর কিন্তু কালার কিন্তু একটু এবার বাহিরে যায় নাই, ঠিক আছে। তারপর হয়তো এই তো এখন সূর্যটা এঁকে ফেলবে, তারপর বর্ডার পেনটা দিলে কিন্তু খুব সুন্দর হয়ে যায়। এখনও দিতে পারে কি না সেটার অপেক্ষায় আছে। ও সূর্যতে হাত দিয়ে ফেলছে অলরেডি। এই তো সূর্যের কালারটাও এখন কি করবে, ও সূর্যের যে চারপাশে হলুদ কালারটা আসে সেটাও দিয়ে দিবে। তো দেখছেন, মানুষের ইচ্ছা শক্তি থাকলে মানুষ কত দূর এগিয়ে যেতে পারে। আমার ছেলেটা আজকে আমি ওরে নিয়ে বসছি দুপুর থেকে, তো মাশাল্লাহ দিলে ও যে হাতে মোটামুটি ধরতে পারছে এটাই অনেক, ঠিক আছে। যে উড়ন্ত পাখি আঁকাটা, এভাবে ও টিয়া পাখি এটা খুব সুন্দরভাবে আঁকতে পারে, কিন্তু টিয়া পাখি এগুলো আসবে না, এই জন্য তো দিতে পারে নাই। তাহলে ওর এত পরিশ্রম করা লাগতো না, ও এতদিন টিয়া পাখিটাই শিখছিল, কিন্তু এখন উড়ন্ত পাখি তো এভাবেই দিতে হবে। সো এভাবে আজকে উড়ন্ত পাখিটা দিল। আজকে তোমাদের সাথে অনেক গল্প করলাম ইচ্ছা শক্তি নিয়ে, সাথে দেখো আমার ছেলে যে সুন্দরভাবে ড্রয়িংটা করছে সেটাও শেয়ার করলাম, কারণ এগুলো বাচ্চারা দেখলেও খুব আনন্দ পায়, মজা পায়। এজন্য চেষ্টা করলাম যে না, বাচ্চারাও যদি দেখে তাহলে তারাও খুব আনন্দ পাবে, মজা পাবে। তো এই জন্য আজকে শেয়ার করলাম। তো এই তো ড্রয়িং আমাদের শেষ। এখন আজকে আমরা যে ন্যাচারালভাবে যে প্লেটে ভাত তরকারি দিয়ে খেয়ে আমরা এখন ঘুমিয়ে যাব, যেহেতু কালকে সকাল সকাল উঠতে হবে। উঠে ওদের পরীক্ষা স্টার্ট, তো এই জন্য তো ওদের দুই ভাইকে খেতে দিয়ে দিলাম, আর আমি জারিফ সোনাকে খেতে নিয়ে আসলাম। কিন্তু দেখেন এই তো মুখে একটু একটু যখনই থাকে গরম, তো দুই একটু নিয়ে আর বাচ্চাটা খাবেই না। এখন শুধু এই যে দেখেন হাসতেছে, কি এত ট্রাই করতেছি খাবে না। যাই হোক, আর এই হাসি মাখা মুখটা দেখলে দুনিয়ার সব কিছুই ভুলে যাই। তো আল্লাহ ওরা সবসময় ভালো রাখুক, আমার 3টে সন্তানকে সুস্থ রাখুক, এবং আমার ভিডিওগুলি যারা দেখতেছেন আপনাদের পরিবার সহ সন্তান অবধি সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ থাকে। দেন আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক, সাবস্ক্রাইব, বেশি বেশি শেয়ার করবেন প্লিজ প্লিজ প্লিজ।